হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো বন্ধুরা, আমাকে অনেকজন কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি বাংলাদেশ নাকি ভারতে? সো আজকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। সো আমার বাড়ি হলো ভারতবর্ষের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলাতে, যাদেরকে ভারতবর্ষের সংখ্যালঘু হিসাবে ডাকা হয়, সেই আমি। সো আজকে আমার মেইন উদ্দেশ্য হলো একটি টপিকস নিয়ে, যে টপিকসটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ। যদি তোমার কাছে একটি ইউটিউব চ্যানেল থাকে এবং যদি তুমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকো, তাহলে তোমার চ্যানেলের একটি ব্যানার অবশ্যই প্রয়োজন। এই ব্যানারটি না থাকলে মানুষ তোমার চ্যানেলে অবশ্যই না আসতে পারে। সো তোমার চ্যানেলকে নেগলেক্ট করতে পারে। তার জন্য তোমার চ্যানেলের সৌন্দর্য বাড়ানোর জন্য একটি ব্যানার তোমার চ্যানেলে থাকা গুরুত্বপূর্ণ। সো আজকে আমি তোমাদেরকে এই টপিকস নিয়ে অতি সহজে এবং কিরকম 2 মিনিটের ভিতরে একটি ব্যানার তৈরি করতে হয় তা দেখাবো। সো বেশি কথা না বলে লেটস গো। বন্ধুরা, আপনারা একটি ইউটিউব চ্যানেল ব্যানার যদি তৈরি করতে চাও, তাহলে তোমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি তোমরা কোথায় পাবে? তোমরা তোমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপস তোমরা পেয়ে যাবে। এই অ্যাপসটি ডাউনলোড করে তোমরা এই অ্যাপসের মধ্যে চলে যাবে। আমার এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে। আমি সরাসরি এই অ্যাপে চলে যাচ্ছি। এই পিক্সেল অ্যাপে ক্লিক করে আসার পর তোমাদেরকে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলে 3টি ডট রয়েছে। এই ডটে ক্লিক করবে। এই ডটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাস্টম, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই অপশনগুলোর মধ্যে আমি সাজেস্ট করব, যেহেতু তোমরা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে যাচ্ছ, তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদেরকে সম্পূর্ণ একটি ব্যানারের সাইজে এনে দেবে। তারপর তোমাদেরকে এই কাজটি করতে হবে যে তোমরা আবার তোমাদের প্লে স্টোরে গিয়ে অন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটির নাম হলো ইমেজ সার্চ। এই অ্যাপসটিতে গিয়ে তোমরা কি করবে? এই অ্যাপসটিতে গিয়ে তোমরা সার্চ করবে যে ইউটিউব চ্যানেল ব্যানার পিএনজি অথবা ফেক। এই সার্চ করে তোমরা অনেকগুলো পিএনজি পেয়ে যাবে। এই পিএনজিগুলো তোমাদের মোবাইলে ডাউনলোড করতে হবে। সো আমার এই পিএনজিগুলো ডাউনলোড আছে, তার জন্য আমি আর ডাউনলোড করতে যাচ্ছি না। তোমরা যদি এই ডাউনলোড বিষয় নিয়ে একটি ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আমি সরাসরি চলে যাচ্ছি। আমার এখানে মোবাইলের উপরে থাকা প্লাস অপশনে ক্লিক করলাম। সো আমি সরাসরি চলে যাচ্ছি। আমার মোবাইলের একেবারে উপরে দেখতে পাচ্ছ একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে। তোমরা এই প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি। আমি যেগুলো পিএনজি ইমেজ সার্চ থেকে ডাউনলোড করে রেখেছি, এগুলোতে আমি চলে যাব। ফ্রম গ্যালারি থেকে আমি এগুলো উঠিয়ে আনবো। আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার গ্যালারিটি সম্পূর্ণ চলে আসলো। আমি আমার গ্যালারিতে গিয়ে আমার যে পিএনজিগুলো ছিল, সেই পিএনজিগুলো এখানে এনে বসিয়ে দেব। সো আমার একটি পিএনজি আছে। এই পিএনজিটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এগুলো আমার পিএনজি। এই পিএনজিগুলো যদি তোমরা কীরকম ডাউনলোড করতে হয় ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটি ভিডিও আপলোড করে দেব। আমার এখানে একটি পিএনজি আছে, তোমরা অবশ্যই না দেখতে পারো, কিন্তু এখানে একটি পিএনজি। এই পিএনজিটিতে আমি ক্লিক করলাম। এই পিএনজিটিতে আমি যখনই ক্লিক করলাম, তখনই নিচের দিকে আমি ক্লিক করার পর এখানে শুদ্ধ অপশনে ক্লিক করে দিলাম। আমার শুদ্ধ অপশনে ক্লিক করার পর আমার এই পিএনজিটি অবশ্যই চলে আসলো। এই পিএনজিটি আমি একটু টেনে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমার এই পিএনজিটি সম্পূর্ণ সেট আপ হয়ে গেল। তারপর আমাকে এই অপশনে ক্লিক করে এটিকে লক করতে হবে। লক করলে কি হয়, এটি আর দৌড়াদৌড়ি করবে না, তার জন্য আমি লক করে দিলাম। সো এখন কি করতে হবে? এখন তোমাদেরকে এই কাজটি করতে হবে যে তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে। এই প্লাস আইকনে ক্লিক করে যে পিএনজিগুলোর কথা বলেছিলাম, সেই পিএনজিগুলো আবার একটি একটি করে এনে এখানে একটি ব্যানার তৈরি করব। কীরকম তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি আবারও ফ্রম গ্যালারি চলে গেলাম। এখানে গিয়ে আমার একটি পিএনজি আমি আনতে চাচ্ছি। এখানে গিয়ে আমার ডাউনলোড অপশনে গিয়ে তো আমার এই পিএনজিটি আমি এখানে বসিয়ে দেব। সো আমার এই পিএনজিটি আমি এখানে এনে আমি বসিয়ে দিলাম। সো তারপর আমাকে আমার চ্যানেলের নাম লিখতে হবে। আমি আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট যে অপশন, এই টেক্সটে গিয়ে আবার পেন্সিল আইকনে ক্লিক করে এটি মুছে দিয়ে কী করতে হবে, আমার চ্যানেলের নাম আমি লিখে দেব। সো ধরে নাও আমার চ্যানেলের নাম হলো
সাজবুল টেক বাংলা। আমার এই চ্যানেলটি আমি নাম লিখেছি, এই চ্যানেলটির নামকে কালারিং করতে পারবো। কালারিং করার জন্য নিচে দেখতে পাচ্ছ এ আইকনে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন চলে আসলো। এখান থেকে কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার চলে এলো। এই কালারগুলোর মধ্য দিয়ে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিলাম। আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি আবারও এখানে চলে আসলাম। আমি এটিকে আরও একটু মডিফাই করব, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ স্টকে চলে আসলাম। স্টকে চলে আসে আমি এখানে স্টক দেব। স্টক দেওয়ার পর এটিতে একটি আলাদা লুক চলে এলো। তারপর আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখানেই শুধু যে তোমার পিএনজি যেগুলো আগেতেই ডাউনলোড করে রেখেছো ইমেজ সার্চ থেকে, এই পিএনজিগুলো এখানে এনে বসিয়ে দিলেই হলো। আমি এই পিএনজিটি এনে এখানে একটু সুন্দর করে একটু এনে ছোটো করে আমি বসিয়ে দিলাম। এরকম তোমরা কিছুই করতে হবে না, তোমাদেরকে একটু পিএনজিগুলো ডাউনলোড করে রাখতে হবে। আর এরকম তোমরা অবশ্যই এই পিএনজিগুলো দিয়ে একটি ইউটিউব ব্যানার অবশ্যই তৈরি করতে পারো। সো আমার এই পিএনজিটি আবারও আমি এনে এটিকে একটু ছোটো করে এদিকে আমি বসিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছ একটি সুন্দর লুক চলে আসলো। তারপর তোমরা অবশ্যই কী করবে, তোমরা এরকম তোমাদের অনেকগুলো পিএনজি আছে, যেগুলো পিএনজি তোমাদের ডাউনলোড করতে হবে, সেগুলো ডাউনলোড করে তোমরা এরকম এনে তোমাদেরকে যে পিএনজিগুলো দরকার সেগুলো এখানে এনে বসিয়ে একটি সুন্দর ব্যানার তৈরি করতে পারো। তো আমি আর ভিডিওটি লম্বা করছি না, কারণ আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি এখানেই দেখিয়ে দিলাম যে প্রসেসগুলো কীরকম কী করতে হয়। সো তোমরা একটি ব্যানার তৈরি করতে পারো। তারপর তোমরা এখান থেকে কি করবে, তোমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছ বক্সের মতো একটি অপশন, এটিতে গিয়ে তোমরা এখানে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে এটিকে গ্যালারিতে সেভ করতে পারো। সো আশা করি